This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ধসের আতঙ্কে কাটা হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা একদিন নয় পরপর 3 দিন ছবিগুলো দেখাই পিসিআর বিগুলো দেখানো যাবে ছবিগুলো বাংলার মানুষ আজকে ছবিগুলো দেখুন কিভাবে রাস্তা ফাটল এটা একটা রাস্তার ছবি আমরা দেখাচ্ছি একাধিক রাস্তা একই ছবি দেখুন বাড়িতে ফাটল ধরেছে ডাম্পিং গ্রাউন্ডের ছবি দেখাচ্ছি ডাম্পিং গ্রাউন্ডের ছবি এলাকাবাসী অবশ্য আজকে ওখান থেকে বড় বড় গাড়ি নিয়ে যেতে যাতে না পারেন সেখানে রাস্তা আটকে প্রতিবাদে শামিল হয়েছেন ছবিটা একবার দেখুন হাওড়ার বেলগাছিয়ার ছবি দেখাচ্ছি নেক্সট আরো একটা ছবি দেখুন বাড়ির ভেতর থেকে হেসেল থেকে এই অসহায় মানুষগুলো গরিব মানুষগুলো রান্নার সামগ্রী নিয়ে বেরিয়ে আসছে কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে কিচ্ছু জানে না ক্যামেরার সামনে অভিযোগ করছেন তারা সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি তারা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন আজকে এলাকার মানুষদের বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এলাকায় যে ধস নেমেছে সেই ধসের বিভৎস ছবিটা একবার আমার ক্যামেরা পার্সন বিনোদদাকে বলবো দেখাতে এখানে কিন্তু রাস্তা দেখো গতকালের তুলনায় আজকে কিন্তু রাস্তা আরও ফুলে ফেপে একেবারে ফেটে চৌচির অবস্থায় হয়ে রয়েছে এবং মানুষজন সকাল থেকে যেটা বিক্ষোভ দেখাচ্ছিল এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড যেখানে হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে যে জঞ্জাল ডাম্পারে করে নিয়ে আসা হয় এবং এই রাস্তা ধরেই কিন্তু সেই জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ডে আসে এবং আমার ডান দিকের যে জায়গা রয়েছে সেখানে খালি হয় এবং সেখানেই মানুষজন কিন্তু সকাল থেকে এই রাস্তার অবস্থা ধস নামছে এই ভারী ভারী ডাম্পারগুলো এখান থেকে যাচ্ছে তারা কিন্তু আটকে দিয়েছিলেন তাদের একটাই দাবি জেলা শাসককে আসতে হবে আশ্বাস দিতে হবে কখন এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে কখন কি হবে সে কেউ জানে না এখন এতটা হয়েছে আস্তে আস্তে তো বেরিয়ে যাচ্ছে এখন কখন কি হবে না হবে আমরা ভয় রাত কাটিয়েছি লাইন নেই জল নেই কিচ্ছু নেই কোথায় যাব নতুন করে তো ধস নামছে ফাটল আরো বাড়ছে অনেকটা বেরিয়ে গেছে দেখেছি একটু নাপ পড়ে গেছে তাও দেখছি কি একদম বেরিয়ে যাচ্ছে আমাদের ঘর বাড়ি থাকবার দিবেন হ্যাঁ না খেয়ে বাচ্চারা আমরা আছি এই যে জায়গাটা ভেঙে গেছে এখানে বিদ্যুতের যে খুঁটি সেই খুঁটিগুলো কিন্তু উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে ধসে কিন্তু একেবারে ধসে গিয়েছে বড় বড় পাইপ লাইন রয়েছে ড্রেনেজ সিস্টেম রয়েছে ফলে এখানে যে সমস্যা তা কিন্তু আমরা একেবারেই তুলে ধরছি মানুষজন গতকাল থেকেই কিন্তু এখান থেকে তাদের যে দৈনন্দিন আসবাবপত্র জিনিসপত্র তারা কিন্তু এখান থেকে খালি করে দিয়েছে বাড়িঘর ভেঙে পড়ে রয়েছে এখনও বেশ কিছু মানুষজন রয়েছে যারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন দাদা আপনারা কোথায় চলে যাচ্ছেন আমরা দাদা ক্লাবের পিছনে যাচ্ছি এখানে তো থাকার মতন পরিস্থিতি নেই না সব ভেঙে গিয়েছে আতঙ্কে রয়েছে আতঙ্কে তো অবশ্যই কি চাইছেন চাইছি প্রশাসন আমাদের কিছু একটা সহযোগিতা করুন কিছু পাচ্ছি না এখানে সব ভেঙে যাচ্ছে কিছু ব্যবস্থা নেই কোথায় আছে দিদি এখন আমাদের ঘর মিনিটে ভাঙছে সব জানে হাতিয়া দিচ্ছি কোথায় আছে এখন দিদি নেই কিছু হচ্ছে না কোথায় কোনো অ্যাকশন নেই না ঘর না করছেই না সরকার খালি দেখে চলে যাচ্ছে দেখলো এরা চলে গেল আর কিছু করলো খালি দেখে চলে গেল কিছু করলো মিউনিসিপালিটি কাল থেকে মুখে জল পাচ্ছি না খাওয়া পাচ্ছি না মাথায় বাড়ি রয়েছে কিছু নেই সারা রাত এখানে বসে দিন কাটাচ্ছে এই লাইন ওদিক দিয়ে লাইন দিচ্ছে তো এদিক দিয়ে এই পোলটা সোজা করতো না এখানে করা যাবে না মানুষের গায়ে পড়লে বাঁচবেন বলো বাঁচবে মানুষ মরবে কি হবে পুলিশরা শুধু আসছে দেখছে বাস ভোট দাও আরে এরা কিচ্ছু না মানুষ পাবলিক ভোট দিতে বলবে আমরা যাব না কিছুতে যাব না যেন মুখ দেখে বাড়ি লিখছে অমনি আমরা কিছুতে যাব না সিধে না কে না দিয়ে রয়েছি আমাদের বেলা কেউ নাই তখন আমরাও কেউ মুখ দেখে আসবে যে আমাকে ভোট দিন তখন কিন্তু ভোট দিতে যাব না কোনো আমরাও বেরোবো না কোনো মিটিং কোনো জিনিসে আমরা যাব না ফলে সব মিলিয়ে একটা আতঙ্কের অবস্থা এখনো অব্যাহত রয়েছে কখন এই সমস্যা থেকে মিটবে তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এলাকাবাসী বলছেন ডিএম কে আসতে হবে ডিএম এর দেখা নেই নির্বাচনের আগে তাদের বাড়ির সামনে গিয়ে হাতজোড় করে যে রাজনৈতিক দলের নেতারা দাঁড়ান স্থানীয় বিধায়ক মনোজ তিওয়ারি দেখা নেই কয়েকজন পুলিশ কর্মী তারা সেখানে বসে আছেন আর আজকে সকালে পৌঁছে গেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি আশ্বস্ত করেছেন প্রশাসন পাশে আছে দুর্ঘটনা ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা তা সুতরাং সেই সময়
জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গায় রেস্টোর হয়েছে আপাতত। মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, বাধা চলছে, কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এখানে যারা রয়েছেন তারা বলছে এখানে ময়লা না ফেলা, একটা বিক্ষোভ সকালবেলা এই নিয়ে দেখিয়েছে, তো অন্য কোনো অন্যতা ব্যবস্থা সেটা নিয়ে পরিকল্পনা চলছে। কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কিভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। আজকে একটু আগেই সেখানে পৌঁছে গেছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারাও খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। কি বলেছেন তারা, শুনুন। আপাতত গতকাল রাত্রে এই খবরটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন খুব ব্যথিত হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে আমরা এলাকার যারা বিজ্ঞানকর্মী আছেন তাদেরকে সঙ্গে সঙ্গে আজকে সকালেই কথা বলে আমরা এখানে কিছু যদি আমরা সমীক্ষা করে নিয়ে পরবর্তীকালে আমরা যাতে এই ব্যাপারে কোনো সুরাহা করা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। এবং মানুষের কাছে আমরা কথা বলেছি, মানুষের যে দাবিগুলো, তাদের খাবার নেই, তাদের জল সেভাবে পাচ্ছে না, বাসস্থান নেই, এই অবস্থায় তারা খুব অসহায়। তা এবং পাশাপাশি কি কারণে এই ঘটনাটা, প্রাকৃতিক বিপর্যয় এক ধরনের কিভাবে ঘটলো, কেন ঘটলো, তার অনুসন্ধান আমরা বিশেষজ্ঞদের নিয়ে আগামীকাল আমরা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং যাতে এই সমস্ত সাধারণ গরিব মানুষগুলো যাতে কিছু সুরাহা পায় সেই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কিন্তু কেন এই ধস? অধ্যাপক ও নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। ডাম্পিং গ্রাউন্ডের হাইট আনলিমিটেড হতে পারে না, ফলে ডাম্পিং গ্রাউন্ড গুলো স্লোপও হচ্ছে যে একটা নির্দিষ্ট স্লোপের মধ্যে থাকতে হবে এবং হাইট, যদি এই হাইটের চেয়ে বেশি ভার সেই অঞ্চলে চলে আসে কখনো, তাহলে হচ্ছে সেই ডাম্পিং গ্রাউন্ডের নিচের দিকে থাকা সয়েল সেটা হচ্ছে ফেল করতে পারে। সয়েল যদি ফেল করে তাহলে সেই সয়েল স্লাইড করবে, ফলে এবং সেই স্লাইডিং জোনটা ওই ডাম্পিং গ্রাউন্ডের একটা বড় আশেপাশের অঞ্চল জুড়ে ঘটে। ফলে সেই অঞ্চলে যদি বাড়িঘর দূর থাকে, সেই বাড়িঘর দূরগুলো হচ্ছে যে ডিফারেন্টলি সেটেল করবে, তাতে তাদের ফাটল আসতে পারে।